পৌরসভার ভেতরে ৬০ বছর ধরে বসবাসকারী বার্মা কলোনির বাসিন্দারা মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় প্রথম পাট্টা পেতে চলায় খুশির হাওয়া কলোনি জুড়ে। এখানকার ৪৪টি পরিবার এবার পাট্টা পেতে চলেছে বলে সরকারিভাবে জানা গেছে। প্রায় ৭০ বছর পরিচয়হীন সেই ১৯৬৪ সাল বার্মায় বসবাসকারী কিছু মানুষ নিজেদের ভিটে মাটি ছেড়ে সেদিন সোজা চলে এসেছিলেন ভারতে। তাদের ঠাঁই হয়েছিল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে। বলা যায় সেই থেকে টানা ৬০ বছর ওই একই জায়গায় বসবাস করে আসছেন ৪৪টি পরিবার। যেহেতু তারা সকলে বার্মার বাসিন্দা, সেই থেকে তাদের জাতিগত নামেই হয়েছে বার্মা কলোনি। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তারা এবার তাদের জমির স্থায়ী ঠিকানা পেতে চলেছেন। পরবর্তীতে তাদের ওই জায়গা বসিরহাট পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ায় স্থায়ী ঠিকানা না থাকায় পৌর পরিষেবা থেকেও বঞ্চিত আছেন তারা। সবচেয়ে বড় কথা, সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও তাদের বঞ্চিত থাকতে হয়েছে। এদিকে বিগত বাম সরকারের সময় কেন্দ্র রাজ্য উদ্যোগ নিলেও তাদের সমস্যার কোনো সমাধান হয়নি, যার ফলে তাদের একরকম খোলা আকাশের নিচেই বসবাস করতে হচ্ছে। তবে যতদূর জানা গেছে এভাবেই ওখানে বসবাস করছেন প্রায় ২০০টি পরিবার। এদিকে ২০২৪-এর লোকসভা ভোটের প্রচারের সময় বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ওই এলাকায় প্রচারে গেলে বার্মা কলোনির সমস্যা সম্পর্কে জানতে পারেন। ওই সময়ে বিধায়ক তাদের কথা দিয়েছিলেন সমস্যাটা মুখ্যমন্ত্রীকে জানাবেন। শেষটায় তিনি মুখ্যমন্ত্রীকে জানানোয় রাজ্যের প্রশাসনিক প্রধানের উদ্যোগে উত্তর ২৪ পরগনার জেলা শাসকের দপ্তর ও পূর্ত দপ্তরের আধিকারিকরা এসে সরেজমিনে বার্মা কলোনির জমি জায়গা সবকিছু খতিয়ে দেখেন, যাতে আগামী দিনে এখানকার ৪৪টি পরিবার তাদের সঠিক পরিচয়পত্র ও জমির পাট্টা পান সে ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করা হয়। যে কারণে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক দত্ত ওই এলাকা পরিদর্শন করেন। তারপর তাদের পাট্টার ব্যাপারে আশ্বস্ত করেন। আর এমন সংবাদে খুশি হয়েছেন তারা জমির অধিকার পাবেন ভেবে। এ ব্যাপারে বার্মা কলোনির বাসিন্দারা বলেন, এখানে বসবাস করেও দীর্ঘ বছর ধরে সব রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে এসেছেন, কেননা তাদের না আছে কোনো স্থায়ী ঠিকানা আর না আছে তাদের পরিচয়। আর পাট্টা পাওয়ার সংবাদে তারা সকলে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন। তাদের কথায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। যদি একটু ইতিহাসের দিকে তাকানো যায় তাহলে ১৯৪২ সালের কথা মনে হওয়াটা ভীষণই জরুরি। ওই সময়ে মহাসমর চলায় জাপানিরা বার্মায় পৌঁছেছিল, আর তখন থেকেই এদেশে চলে আসতে থাকেন ওদেশের ভারতীয়রা। আর এর কিছু বছর পর বলা যায় ১৯৬৪-তে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তখন বার্মা ছেড়ে এদেশে উদ্বাস্তু হয়ে চলে আসেন তারা বাংলায়। আর ওভাবেই বার্মা থেকে ৪৪টি পরিবার এসে মাথা গুঁজেছিল পশ্চিমবঙ্গে। স্টিমারে নৌকো করে বঙ্গোপসাগর পেরিয়ে তারা চলে এসেছিলেন সেদিন বসিরহাট অঞ্চলে, তাদের পরিচয় উদ্বাস্তু ও শরণার্থী হিসেবে। তবে বার্মা দেশ থেকে এলেও তারা আর কিন্তু বার্মিজ নন। আবার প্রশ্ন জাগে, তারা কি তাহলে এদেশের? ঠিক জানা নেই, কেননা স্থায়ী ঠিকানা নেই, মাথার ওপরে ছাদ নেই। তবে রেঙ্গুনের স্মৃতি তাদের ক্রমে ক্রমে ফিকে হয়ে গেছে। মনে করা দরকার, সেই সময় ১৩,০০০-এরও বেশি ভারতীয়কে বর্মা অর্থাৎ আজকের মায়ানমার ছেড়ে এদেশে আসতে হয়েছিল। একবার তো প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বর্মার জুন্টা সরকারের প্রধান জেনারেল নেউইনের মধ্যে একটি চুক্তিও হয়েছিল। আর ওই চুক্তির কারণে ৩ লক্ষের বেশি ভারতীয় উদ্বাস্তু ভারতে আশ্রয় নিয়েছিল। যাই হোক, কয়েক প্রজন্ম বাংলায় কাটিয়ে এবার স্থায়ী বাসিন্দা হওয়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাদের। এটাই তাদের সবচেয়ে বড় আশ্বস্ত হবার জায়গা। ভালো হয়, আমাদের পক্ষে খুবই ভালো হয়। সব জায়গায় যদি গেছে, আমাদের ওখানে তদারক করার লোকের খুব অভাব, ওই জন্য আমরা পাচ্ছি না। কারণ আমাদের এখানে এখন সেরকম লোক নেই। যারা ছিল তারা মারা গেছে, এখন যারা আছে অল্প বয়স্ক ছেলেগুলো, ওরা সেরকম কিছু বোঝেও না। এসে এটা সার্ভে করে গেছে এবং আমাদের বলে গেছে আপনারা কত ফ্যামিলি আছেন, ডিটেলস নামটা দেবেন এবং কে কতটা জায়গার উপরে আছেন। আর যাদের দলিল পেয়েছেন তারা নামটা দেবেন, যাদের দলিল পাননি তাদের নামটাও দেবেন।